আমরা ফার্স্ট ওইটা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই দিকটা শুনেছি কোন অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য আমাদের রাস্তাটা আবার ঘুরে। ফাইনালি আমরা তারাপীঠে এন্ট্রি মেরে ফেলেছি। ধ্যান করছেন? হ্যাঁ, আর আপনি ধ্যানটা ভঙ্গ করছেন। খাবো এবার, চলে আসবে ভাত। এখন ফাঁকা, আসেনি, আসবে। ভিডিওটা স্টার্ট করছি ঘুগনি দিয়ে, মানে ঘুগনি, এখানে আছে মুড়ি। আর এখন বাজে রাত প্রায় 9:30 বাজতে যায়। আমরা এখন এগুলো নিয়ে বসেছি, কারণ হচ্ছে বুঝতেই পারছো ভিডিওটা স্টার্ট হয়েছে, থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকে আবার একটা ব্লগ আসতে চলেছে। যেহেতু আমরা আজকে বেরোবো, জন্য ডিসাইড করলাম যে এইসবই খাবো, ভাত ফাত খেলে তো প্রবলেম আছে, ওই জন্য ভাত খাবো। তো আমরা সেম ভাবে আবার খাওয়া দাওয়া স্টার্ট করে বেরোচ্ছি, কারণ রাতের বেলা যদি আমরা ভাত বা ভারী ভুরি কিছু খাই তাহলে ঘুম পেয়ে যেতে পারে। তো সেই কারণে আমরা হালকা খাবার খেয়ে বেরোনোর চেষ্টা করছি। আর আকাশ কিন্তু একটু বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না কি হয়, দেখা যাক, আশা করি আমাদের ফেভারে থাকবে। চলো চলো। আর ওইদিকে বৃষ্টির দাপট শুরু হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কি মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে। জানি না কি হবে, আপাতত এখন খাওয়া দাওয়াটা করছি। যদি বেরোতে না পারি তো সেটা কালকে আবার প্ল্যান করতে হবে আর কি। তো যাই হোক, এটাও একটা এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়াটা হয়েও গেছিলো, আর বৃষ্টিও শুরু হচ্ছে, মানে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই বাইরে, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমরা টার্গেটটা নেব বেরোনোর, মানে এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমলে বেরোনোর টার্গেট নেবো। যদি একান্ত না পারি তো সেটা পোস্টপন করে কালকে হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। আমি জানি না এটা সুখের খবর না দুঃখের খবর, বৃষ্টিটা কিন্তু মোটামুটি কিছুক্ষণের জন্য কমে গেছে। এটা কতক্ষণ কমে গেছে আমি ঠিক বলতে পারবো না। প্ল্যান করছি হালকা শুয়ে বেরিয়ে পড়বো। ইয়েস, বেরিয়ে পড়বো। ওইদিকে দেখো ব্যাকপ্যাক রেডি হয়ে গেছে অলরেডি, মানে সব কিছুই রেডি হয়ে গেছে, শুধু এবার বেরোনোর পালা আর কি। তো কখন কিভাবে বেরোবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। হ্যাঁ, আর যাচ্ছি যখন একসাথে তো তোমরা তো দেখতেই থাকবে, তাই না? আপাতত একটুখানি শোবো। হ্যাঁ, কারণ যাওয়ার প্ল্যানটা ছিল না, সাডেন প্ল্যান আর কি। তো তার জন্য ভাবছি একটু শোবো, কারণ না শুলে কালকে মানে আজকে পুরো ওভারনাইটটা বা এই পুরো জার্নিটা একটু চাপের হয়ে যাবে। তো তার জন্য হালকা একটু শোবো, শুয়ে দেন তারপরে আমরা রওনা দেবো, আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তা তোমরা সাথে থাকবে। দেখো এখন জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখন ঘড়িতে বাজে 3:11, আর আমরা সব রেডি হয়ে গেছি। বাইরে বৃষ্টি অনেকটাই কমে গেছে। তো আমরা যেহেতু টার্গেটটা নিয়েছিলাম বেরোনোর, তো ভাবলাম চলো বেরিয়ে পড়া যাক। যা হবে, যদি সত্যি খুব বৃষ্টি জোরে ঝরঝর করে পড়ে তাহলে আবার ব্যাক করে ঘরে চলে আসবো, তাও বি আচ্ছা। তো বেরিয়ে পড়বো, জাস্ট যা হবে দেখা যাবে, ঠিক আছে? তো চলো এবার দুর্গা দুর্গা কালী কালী বলে বেরিয়ে যাকি কথা, রাস্তা যেতে যেতে হবে, কোন রাস্তা দিয়ে যাচ্ছি কি বৃত্তান্ত সবই ডিটেলসে তোমাদের বলে দেবো। তো তার জন্য কি করতে হবে, একদম দেখতে থাকতে হবে। তো তোমরা দেখতে থাকো, খুব মজা হতে চলেছে। সো লেটস গো। পুটলি রেডি হয়ে গেছে আমাদের, বাবু এখন হেলমেট পরছেন। ইয়েস। তো যাই হোক, চলো আমরা এবার যাত্রা স্টার্ট করছি আমাদের বাড়ির সামনে থেকে। সব রেডি, অল ডান। দারুণ যাত্রা চলছে, যাত্রা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। আর যতদূর আমি গোপন সূত্রে খবর পেলাম যে আমরা হচ্ছে কৃষ্ণনগর, তাই তো? কৃষ্ণনগর হয়ে যাব। আরেকটা রাস্তা আছে, সেই রাস্তাটা আমরা নিচ্ছি না, আমরা ওই রাস্তাটা হয়ে যাচ্ছি, কারণ ওই রাস্তা অলরেডি আমরা একবার ট্রাভেল করেছি, আর রাস্তাটা সত্যি খুব ভালো রাস্তা। তার জন্য আমরা ওই দিকটা হয়ে যাচ্ছি। কলকাতা থেকে যতক্ষণ না বেরোতে পারছি, এই সিগন্যালের চাপে অর্ধেক সময় এখানেই শেষ আর কি। যাত্রাটা আমাদের শুরু হয়েই গেছে, তোমরা তো সাথে রয়েছো। বাকি ডিটেলস কোথায় কি বৃত্তান্ত সব যেতে যেতে বলা হবে, তাই তো? একদম একদম। আমরা কৃষ্ণনগর বহরমপুর হয়ে যাচ্ছি। এখন প্রায় 3:30 বাজে, আর আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, যদিও খুব বেশি না, কিন্তু তাও একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছে। দেখি কোথাও ভালো ধাবা পেলে একটু দাঁড়িয়ে চাটা খেয়ে নেবো। এখানকার চাটা ভালো হয়, তাই না? আগেরবার আমরা ট্রাই করেছিলাম, এবং কলকাতা ফিরে অনেকবার বলেওছি। আমরা এখন ফার্স্ট ব্রেক, টি ব্রেক আমাদের, বলো। ইয়েস, আমরা টি ব্রেক তো জানি, তারপর আর কি কি ব্রেক আছে আমি জানি না। এখন আমরা দাঁড়িয়েছি এটা মধ্যমগ্রাম পেরিয়ে, তো আমরা বহরমপুর হয়ে যাব, ঠিক আছে? তো দেখতে থাকো, মজা হচ্ছে। আর ভোর হয়ে গেছে এখানে,
আগেবারে বেরিয়েছিলাম একটু তাড়াতাড়ি, আজকে বৃষ্টির জন্য একটু দেরি। এখন ঘড়িতে প্রায় 6টা বাজে আর আমরা প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি। মানে এত জোরে হাওয়া হচ্ছে, আমি জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ। এই তো বেতুয়া ডহরি 22 কিলোমিটার দেখাচ্ছে, এই যে লেখা আছে বেতুয়া ডহরি 22 কিলোমিটার দেখাচ্ছে। আমরা ফার্স্টে ভাবলাম এইটা হয়তো জঙ্গলটা হবে ওই দিকটাতে, মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, কিন্তু মনে হচ্ছে আমরা একটু ভুল ভেবে ফেলেছি। আমরা এখানে আবার একটু ব্রেক নিয়েছি, একটু ব্রেক নিয়ে অনেকক্ষণ বসে আছি। সত্যি কথা পেছন ব্যথা হয়ে গেছে, তো তার জন্য এই জায়গাটা কত সুন্দর জায়গা। আবার যাত্রা স্টার্ট করব। আমাদের ওভার হয়ে গেছে, ওইদিকে হচ্ছে ও আবার বাধাবুধি শুরু করে দিয়েছে, আমি ওটা তুলে নেব, আবার যাত্রা স্টার্ট করতে হবে। অনেকক্ষণ ব্রেক হয়ে গেছে, এত ব্রেক নিলে ফুটেজ খাবে, মানে কাজ শ্যুট করতে দেরি হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি আবার বেরোনো যাক আমাদের গন্তব্যস্থলে, হ্যাঁ, না হলে এবার প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, চলো যাওয়া যাবে। আমরা ফার্স্ট ওইটা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই দিকটা শুনেছি কোন অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য আমাদের রাস্তাটা আবার ঘুরিয়ে নিতে হলো। দেখো সব দাঁড়িয়ে আছে ট্রাকগুলো, বলছে তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি জানি না এখন আর, দেখি ওদিক দিয়ে যাচ্ছি, কি দেখা যায় আমি নিজেও জানি না। সমস্যা হচ্ছে। হ্যাঁ, এইখানে সামথিং কিছু একটা হয়েছে। না 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 না, যাই হোক এই অ্যাক্সিডেন্টের জন্যই আমাদেরকে আবার এই দিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে। ও হ্যাঁ, মানে ঘুমিয়ে পড়েছিল, এমনি একে মেরেছে, মানে দেওয়ালে মেরেছে। ও আচ্ছা, দেওয়ালে মেরেছে। যাই হোক ঠিক আছে, যদি লেগে ঠেকে থাকে সুস্থ হয়ে যাক, এটাই চাই। চলো আমরা আবার অন্য রাস্তা ধরেছি, ওই দিক দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে বেতুয়া ডহরির জঙ্গল নয় ঠিক, কিন্তু জায়গাটা এত সুন্দর, এটা মনে হয় ওই আন্ডারেই পড়ে আর কি, তার জন্য তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এটা পুরোটাই একটা জঙ্গল, কিন্তু বেতুয়া ডহরি বলছে আরও 5 কিলোমিটার যেতে হবে, তো এখনো আসেনি আর কি। কিন্তু এই জায়গাটা কিন্তু পুরোটাই একটা জঙ্গলের মতো আর কি, বা জঙ্গলই হবে হয়তো, কোনো আইডিয়া নেই আমার। ঠিক বলেছি, এটা হচ্ছে বেতুয়া ডহরি জঙ্গলের আন্ডারেই পড়ে পুরোটা। এখানে এখন কোনো জন্তু জানোয়ার নেই, শুধুমাত্র পাখি আর ওই হরিণ টরিণ আছে, রাখা আছে না এমনি ছাড়া, চিড়িয়াখানার মতো রেখেছে আর কি। জঙ্গল আর জঙ্গল নেই, চিড়িয়াখানা হয়ে গেছে, তাই তো? জঙ্গল আর জঙ্গল নেই, চিড়িয়াখানা হয়ে গেছে, তাহলে চিড়িয়াখানাতে গিয়েই দেখবো। আমরা এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে সেই পলাশির সেই যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে, যেটা হচ্ছে ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের নেতৃত্বে। তো সেই জায়গাটাতে রয়েছে যেখানে যুদ্ধটা হয়েছিল, তো এখনও যাচ্ছি আর কি সেই জায়গাটাতে। তো চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, মানে আমরাও এক্সপ্লোর করবো, সাথে তোমরাও করবে। তো চলো সেই জায়গাটা আপাতত খোঁজা হচ্ছে, বলছে এখান থেকে ওই 2 থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে সেই পলাশির যুদ্ধের ক্ষেত্রটা। তো চলো সেখানে যাওয়া যাবে। সামনে একটা গেট দেখতে পাচ্ছি, ওটা মনে হচ্ছে সেই দিকে যাওয়ারই গেট। তো চলো দেখা যাক। আমরা মানে আমিও ফার্স্ট টাইমই এসেছি এদিকটা, তো আমিও প্রপার জানি না, মানে জানতে জানতে তোমাদেরকে জানাবো। এটাই হচ্ছে সেই পলাশি স্মৃতিসৌধ, একবার লেখা আছে পলাশি ওয়ার মেমোরিয়াল। হ্যাঁ, গেটটা একদম সলিড বানিয়েছে, সলিড। যাই বাগান হোক, যাই বাগান দেখ লাগছে দারুণ, আম বাগান হোক জাম বাগান হোক, দেখতে একবারে সলিড লাগছে। আমরা চলে এসেছি পলাশির যুদ্ধক্ষেত্র, যেই জায়গাটা দেখার জন্য এসেছিলাম আর কি। এই যে সেই জায়গাটা, নদীর মধ্যে ঐতিহাসিক পুরো একটু নামি।
যা 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 কি গো আলগা পিট করতে এসছে? হ্যাঁ পিট করতে এসছে তো। চলো যাই আমরা। চলো আবার যা যাবো পেছন পেছন আসতে না ধরো যা। নো পলাশির ক্ষেত্র দেখার পর যখন আমরা আবার যাচ্ছিলাম তখন দেখলাম এখানে আরেকটা অ্যাক্সিডেন্ট টাইপের হয়েছে, মানে মেবি উনি মাথা ঘুরে পড়ে গেছেন। তো যাই হোক, এরকম রাস্তায় ট্যুর করার সময় এরকম অনেক কিছুই দেখি। সবার জন্য একটাই রিকোয়েস্ট, বা ইভেন আমাদের জন্য, যে প্লিজ যখন রাস্তায় গাড়ি চালানো হয় বা চালাও তোমরা একটু বুঝে শুনে চালাবে আর কি, এটাই। আমরা যাওয়ার সময় এই দেখো ব্রিজের ওপরে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমরা মানে আমি তো জানি না এগুলো কি জিনিস। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো যে জিনিসটা কি কাজে লাগে, আমিও জানি না। ক্যামেরা মুখের মতো করে বসানো দেখো, তো তোমরা জানলে কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা নাকি ডিরেক্ট মানে এই ব্রিজটা দিয়ে শিলিগুড়ি যাওয়া যায়। তো আমরা প্ল্যান করব, দেখা যাক কতটা কি সাকসেসফুল হতে পারি। আর এই দিকটা দেখো, এই দিকটা খুব সুন্দর। হ্যাঁ ফাইনালি খাওয়ার হোটেল পেলে, ফাইনালি খাওয়ার হোটেল পাওয়া গেল। এখনো যায়নি, যাবে যাবে করছে। আর মুখ চোখের অবস্থা খুব খারাপ, ঠিক আছে। ওরা বলছে খাবার বানিয়ে নিয়ে আসছে। হ্যাঁ কনফিউজিং আছে ব্যাপারটা। হ্যাঁ কী কনফিউজিং আছে এটা বেরিয়ে বলবো। এসে হাত মুখটুকু ধুলাম, আর হচ্ছে আমরা অর্ডার দিয়েছি সোহিনী একটা চাউমিন, এক প্লেট এগ চাউ, আর আমি ভাত রুটি আর আলু ভাজা অর্ডার দিয়েছি। তো দেখা যাক। হাত রুটি আলু ভাজা এটা বলো। হাত রুটি আলু ভাজা হচ্ছে রুটি 6 টাকা করে, আর আলু ভাজা কত হলো 35 টাকা। হ্যাঁ হাফ প্লেট। তো এখন খাই, খাওয়া দাওয়া করে দেন আমরা বেরোবো এখান থেকে। 40 কিলোমিটার দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে আলু ভাজা 35 টাকা, আর ওটা রুটি তাও দুটো। ঠিক আছে। হ্যাঁ যেটা বেরিয়ে বলবো ভেবেছিলাম, চাউমিনটা খুবই ভালো ছিল খেতে, বাট যেটা রুটি ছিল রুটিটা কিন্তু মারাত্মক শক্ত ছিল। আলু ভাজাগুলো ওভার ফ্রাই হয়ে গেছিলো, তো অল ওভার খুব একটা ভালো ছিল না। চাউমিনটা বেটার ছিল। চলো আমরা মোটামুটি তারাপীঠ ফাইনালি সেই রাস্তায় উঠে গেছি। ওই তো উঠে গেছি অনেকদিন পর। হ্যাঁ সত্যি তাই, অনেকদিন ধরে খুঁজছিলাম যে কোথায় তারাপীঠ লেখাটা পাবো। ফাইনালি পেলাম সেই লেখাটা। এখন সেই সোজা রাস্তা ধরে যাচ্ছি। মানে আগে ছিল গ্রামের মেঠো পথ, এখন গ্রামের পিচ পথ। তো সেই পিচ পথ ধরে এগিয়ে চলেছি, দুধারে ক্ষেত, মানে দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আমি জানি না হাওয়ার দাপটে তোমরা কথাটা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, নাহলে ডাবিং করে দেবো, অসুবিধা। ফাইনালি আমরা তারাপীঠে এন্ট্রি মেরে ফেলেছি। হ্যাঁ আর বাস 600 মিটারের মধ্যে রয়েছে। সোজা চলো, সোজা সোজা চলো চলো। আমরা মোটামুটি এন্ট্রি নিয়ে ফেলেছি। এখন আমরা ঠিক করেছি তারাপীঠের যে নাট মন্দির তার আশেপাশেই কোথাও রুমটা নেব আর কি। হ্যাঁ ওই সোজা 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 গিয়ে ডান দিকে। হ্যাঁ চিনতে পেরেছি। না চলো 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 চলো, যেরকম যাচ্ছি চলো। হ্যাঁ ডান দিক ডান দিক, ডান দিকটা নাও। ও না ডান দিকে তো আসার জায়গা। সোজা চলো সোজা চলো। হ্যাঁ ডান দিকেই তো যাবে বলছে। চলো চলো। রুমের রেট কিন্তু 500 টাকা, ঠিক আছে। তো তোমরা যদি এসে আরও বার্গেনিং করতে চাও বা করতে পারো, তোমরা অবশ্যই করতে পারো। আর এখানে গাড়ি রাখার কিন্তু পার্কিং রয়েছে একদম রাস্তা ধারে। হোটেল নাম এবং ফোন নাম্বার সব ডিটেলস তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এখন আমরা বেরোচ্ছি তারাপীঠ এবং শ্মশানঘাট এগুলো দেখবো বলে। আর পুজো দিতে পারি কি না সেটা তো সময় বলবে। দেখো আমাদের রুমের টিভি রয়েছে, আর এই বিছানা, 3টে বালিশ রয়েছে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে 3 জন নেই, আমাদের 2 জন, 3টে বালি। এখন 3 জন অবশ্যই ভালোভাবে শোয়া হবে, এত বড় বিছানা, ঠিক আছে। আর বাথরুমটা চলো দেখিয়ে দিই। বাথরুমে যদিও ইন্ডিয়ান টয়লেট রয়েছে, ঠিক আছে, এটাই ভালো বা অসুবিধে নেই।
আর এখানে হচ্ছে এখান দিয়ে, যদিও এটা খুলিনি আমরা, কারণ এটা হচ্ছে ওদিকে রোড রয়েছে, এই হচ্ছে ব্যাপার। ভিডিও যারা দেখছো তাদের মধ্যে অনেকে হয়তো বাসে বা তোমরা ট্রেনে করে আসবে, আর যারা গাড়িতে আসবে তারা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদেরকে বলবো যে তারাপীঠ আসার অনেকগুলো রাস্তা রয়েছে, কিন্তু এখন তোমরা দিল্লি রোড হয়ে আসবে না, এখন দিল্লি রোডে প্রচুর কাজ চলছে। আমরাও যদিও আসিনি, কারণ তোমরা বুঝতে পেরেছো আমরা কোন রোড হয়ে এসেছি, আমরা যশোর রোড হয়ে, তারপর কল্যাণী হাইওয়ে দিয়ে এদিকে কৃষ্ণনগর হয়ে আমরা এসেছি, কান্তি হয়ে, ঠিক আছে। এখানে হয়তো একটু তোমাদের কিলোমিটার হিসেবে হয়তো ম্যাপে যখন দেখবে তোমাদের মনে হবে যে কিলোমিটার হিসেবে অনেকটাই বেশি, ওদিকে কম, কিন্তু সেই প্যাচাতে পড়বে না, কারণ এখানে কিলোমিটার বেশি হলেও ফুয়েল কিন্তু তোমাদের অনেক কম পড়বে, আর হচ্ছে টাইম তুলনামূলক ওখানের থেকে এখানে কম লাগবে, কারণ রাস্তা ভালো, খুব দু এক জায়গায় অল্প স্বল্প খারাপ রয়েছে, নাহলে পুরো রাস্তা ভালো। আমরা যদিও ফার্স্ট ভেবেছিলাম বোলপুর হয়ে যাব, বোলপুরে শান্তিনিকেতন, তারপরে আর যেগুলো ভিজিট করার আছে ওগুলো দেখে তারপরে আমরা তারাপীঠ যাব। তারপর ভাবলাম না, আমরা এই রুটটা হয়ে যাই, পলাশি হয়ে, তোমরা দেখেছো পলাশি হয়ে তারপর তারাপীঠ ঢুকি, ফেরার পথে আমরা বোলপুর হয়ে ফিরবো। আরে এত কিছু এখন বলে দিলে তাহলে পরে কি হবে, কালকে তোমরা কি দেখবে, ঠিক আছে, তোমরা দেখতে থাকো আর মজা করতে থাকো। কিছু কিছু তো তোমাদের বলে দেওয়াই যায়, এবার আমাদের প্রিয়, তো সেই কারণে একটু তো বলাই যায়, ঠিক আছে। এই একজন পাবলিক দেখো, মানে শাড়ি তো আলমারি ভর্তি, কিন্তু এখানে আসার সময় আসার পর বলছে শাড়িটা নিয়ে এলে ভালো হতো, এখানে শাড়িটা পরতাম। দেখো ন্যাশনাল জিওগ্রাফির লোগো লাগানো টি শার্ট পরেছে, অ্যাড করে দিচ্ছে ন্যাশনাল জিওগ্রাফির, তো ঠিক আছে, কিন্তু এখানে এসে এই বিব্রতি কেন, মানে এই কথাটা কেন বলছো তুমি? আরে আমি ভাবলাম মন্দিরে এসে একটু শাড়ি পরবো, ব্লাউজটা ঢুকিয়েছি, শাড়িটা ঢুকাইনি। হ্যাঁ, কি আনন্দের কথা, তাহলে কোথায় ছিল তখন? তখন তো এটা করতে পারতে না? হ্যাঁ, করতে তো পারতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, কোনো ব্যাপার না, সবাই শাড়ি পরে পুজো দেবে, দেখবে আমরা জিন্স টপ পরে, জিন্স টপ, আমরা জিন্স পরে, আমরা দেখবো, ঠিক আছে। আরে মনটাই আসল, তাই না? আমাদের দর্শক একটু বলে দাও, মনটাই আসল, পোশাকটা নয়। হ্যাঁ, দেখা যাক ওখানে এবার কি ব্যাপার বৃত্তান্ত। অনেকদিন পর এসেছি, অনেক বছর পরে এসেছি, লাস্ট এসেছিলাম 2017 সালে, আবার আজকে আসছি 2025 সালে, ঠিক আছে। তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো ওখানে না গেলে বোঝা যাচ্ছে না। তবে একটা জিনিস বলতে পারি যে গলিটা, মানে যে গলিতে ঢুকলে নাট মন্দিরের শ্মশানটা পড়বে, সেই গলিটা আরও বেশি ন্যারো হয়ে গেছে, মানে আরও ছোটো হয়ে গেছে, ঠিক আছে। তো যাওয়ার জন্য খুব এক্সাইটেড, চলো ভেতরে যাই, যাওয়ার পর বাকি কথা বলা হবে। আমি হচ্ছে তারাপীঠে মোটামুটি অনেক বছর আগে এসেছিলাম, বাট এখন এসে দেখলাম অনেক কিছুই চেঞ্জ হয়েছে, আর আগে যেরকম ছিল এখন অনেক কিছুই দাম ঠামগুলোও বেড়ে গেছে। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু একদমই চেঞ্জ হয়নি, সেটা হচ্ছে তোমরা নর্মাল ডালা কিনে লাইন দিয়ে পুজো দেবে, সেটা তো একদিকে রয়েছে, আর আরেক দিকে রয়েছে ভিআইপি এন্ট্রি, যেটা হচ্ছে 500 টাকা দিলে তোমাকে একদম ঠাকুরের কাছে, মানে মায়ের কাছে একদম নিয়ে চলে যাবে। হ্যাঁ, পারলে তুমি জড়িয়েও ধরতে পারবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এটা তোমাদের ওপর, তোমরা কীরকম চাও, তোমরা কি একদম মানে লাইনে না দাঁড়িয়ে একদম সাইড দিয়ে চলে যেতে চাও, বা লাইনে দাঁড়িয়ে যেতে চাও, সেটা তোমাদের ওপর নির্ভর করে। আমরা যদিও নর্মালভাবেই গেছি, নর্মালভাবে পুজো দিয়েছি, কোনো ভিআইপি ওইসব এন্ট্রি করিনি, কারণ গল্পটা 500 টাকার নয়, গল্পটা মানে ওই আর কি, ভিআইপি আর সাধারণ মানুষ এটা কি আলাদা আলাদা নাকি? মায়ের কাছে যারা পুজো দেবে সবই এক ব্যাপার, ঠিক আছে। তো এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর মন্দিরে ঢোকার আগে দেখলাম তোমরা যেরকম বিভিন্ন যেই সব দোকান থেকে তোমরা ডালা কিনছো সেখানেও জুতো রাখতে পারো, বা মন্দিরে ঢোকার আগে বাঁ দিকে বেশ কিছু বাচ্চারাও কিন্তু দায়িত্বটা নিয়েছে জুতো টুতো রাখার, তো সেখানেও তোমরা রাখতে পারো। আমাদেরকে বললো 500 টাকা করে টিকিট করলে ভেতরে একদম ঢুকে দেখতে দেবে, আমরা করিনি, আমরা এখান থেকে মায়ের দর্শন পেয়ে গেছি, বাইরে থেকেই পেয়ে গেছি। কার কি হয় জানি না, তবে এই জায়গাটা আসলে আমার কিন্তু একটু গাটা ছমছম করে, মানে জানি না, ব্যাস এমনি করে। তোমাদের যদি কারোর এরকম কোনো ফিলিংস হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারো। হ্যাঁ, বাট আমার তো হয়। কি গায়ে পড়বে না, স্বাভাবিক নয় কি? গায়ে পড়লে খুশি হতাম, সরে গেলাম বলে, না তো গায়েটা ভিজে যেত। তো ধ্যান করছেন? আর আপনি ধ্যানটা ভঙ্গ করছেন। আমি বলছি আমরা খুব লাকি, আমরা মানে আমি যখন 10-12 বছর আগে এসেছিলাম তখন এরকম বসতে পারিনি, মানে বাইরের দিকটা বসছিলাম, খুব ভিড় থাকায় অতটা অ্যাভেলেবেল বসতে পারিনি, এখন কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি বসছি। এবারে আমার সাথে এসছো তো তাই। এটা মা শুনলে তোমাকে ঝাড় দেবে। যেটা সত্যি সেটা বলতে অসুবিধা নেই, আর মানতেও কোনো দ্বিধা নেই। ভালো লাগছে তো? চলে আসবে হাত, এখন ফাঁকা, আসেনি, আসবে, আসবে।
এখানে সব ভেজ থালি পাওয়া যায়, ভেজ খাবো। এখানে বিরিয়ানিও পাওয়া যায়, সেটাও মনে হয় ভেজই পাওয়া যায়। এসে গেছে। বলছি কোথাও গেলে ভাতটা না খেলে না একদম হয় না, মানে সারাদিন ঘোরার পর ভাতটা খেতেই লাগবে, এরকম একটা ব্যাপার। তো এসে গেছে, বেশ ভালো ভালো আলু পোস্ত টোস্ত রয়েছে ওদের। দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, ভেতরে একটা সুন্দর বজরংবলীর মানে মূর্তি আছে, আর ওপরে একটা বড় শিবলিঙ্গ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, কিন্তু শেষ না, এখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি তোমাদের ভালোবাসায় তোমাদের দেখানোর জন্য। তো তার আগে কিন্তু একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করতে হবে। আর যদিও একটু তোমরা এই ভিডিওটার শেষে জানতে পারবে যে আমরা এরপর কোথায় গেছি, ঠিক আছে, অসুবিধা নেই, একটু লাইক করে দিয়ে একটু পাশে থেকো, তাহলেই হবে। আর এই সুন্দর রাস্তার মজা অনুভব করো। আর কি, আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর একটা ভিডিও নিয়ে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। কিন্তু হ্যাঁ, এখনো কিন্তু একটু ঝলক তোমাদেরকে দেখাতে পারি, যেরকমটা বুবাই বললো। তো চলো হালকা একটু দেখে নাও, ঠিক আছে, যে নেক্সট ব্লগটা কি নিয়ে আসতে চলেছে। জোরে শোনা যাচ্ছে না। আরে পরের লাইনটা মনে নেই, শুধু ওইটুকু মনে আছে, গ্রাম ছাড়া।